হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মূলত যে আমাকে অনেকেই বলে যে ভাই আমার গ্যালারিতে কিছু কিছু ফটো আছে বা কিছু পার্সোনাল ফটো আছে যেগুলো আমি হাইড করে রাখতে চাই বা লক করে রাখতে চাই পাসওয়ার্ড দিয়ে, কিন্তু কোনো অ্যাপস ছাড়া, থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার না করে কীভাবে আমি আমার ফোন থেকেই গ্যালারিতে সেটা লক করে রাখবো বা প্রোটেক্ট করে রাখবো যাতে অন্য কেউ দেখতে পায় না। দেখতে গেলে একটা পাসওয়ার্ড বা প্যাটার্ন যাই হোক একটা কিছু লাগে। তো এটা কীভাবে করব? তো চলুন দেখা যাক। তো আমি বলে রাখি, এটা এক একটা ফোনে এক এক রকম সিস্টেম থাকতে পারে। তো আমারটা হচ্ছে রেডমি ফোন, আশা করি আমার রেডমি নোট 11। তো রেডমি ফোনে ম্যাক্সিমাম একই সিস্টেম হয়। তো আপনারা একবার চাইলে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। যদি না হয় তাহলে তো আসলে বলতে পারতেছি না, কারণ এক একজনের ফোন এক এক মডেলের এক এক, তবে রেডমির ফোন বেশিরভাগ একই রকমই হয়। তো আমি আমার গ্যালারিতে যাচ্ছি। তো গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর দেখেন আমার এখানে আমার ফটো টটো আসতেছে, এবং এই যে সাইডে একটা আছে অ্যালবাম। এই অ্যালবাম অপশনে ক্লিক করলাম। অ্যালবামে ক্লিক করলে আমার ফটোগুলো অ্যালবাম আকারে দেখাচ্ছে। তো এখন আমি লকটা করব কিভাবে? তো এখানে সিম্পল আপনি করবেন কি, আপনার যেভাবে উপর থেকে যে আপনার মেনু বারগুলো স্ক্রল করে নিচ দিকে নামান এভাবে। তো এভাবে নামানোর মতো করে আপনার এই জায়গা থেকে ক্লিক করে বা এরকম একটা এরিয়া থেকে আপনি এটা নিচের দিকে টেনে ধরবেন এরকম। আমি আরেকবার একটু দেখাই। যেমন এখানে আমি এই যে এইভাবে নিচের দিকে টেনে ধরে রাখলে দেখেন লেখা আছে, হ্যাঁ, সিলেক্ট টু ওপেন প্রাইভেট ফোল্ডার, সরি রিলিজ টু ওপেন প্রাইভেট ফোল্ডার। তো এইরকম একটা অপশান আসবে। তো আপনি এইভাবে ধরে রাখেন, নিচে ছেড়ে দিলে আপনি এই জায়গায় চলে যাবেন। তো এখানে আসার পরে দেখেন লেখা আছে ফটোস আর সেট প্রাইভেসি প্রোটেকশন পাসওয়ার্ড। তো এখানে আপনি মাধ্যমে কিছু কিছু ফটো এখানে রাখতে পারেন। তো সাপোজ আমি একটু দেখাই, আমি আমার লকটা আমি দিই। আপনি যেই লকটা ইউজ করেন সেই লকও দিতে পারেন, আবার নতুন লকও দিতে বেশি ভালো হয় যে আপনি যে লকটা আপনি সচরাচর ইউজ করেন সেটাই দিলেন বা অন্য কিছু দিলেন, সমস্যা নেই। তো আমি আমার মতো করে একটা লক দিয়ে রাখছি। সাপোজ এটা আমি দিলাম, আচ্ছা এটা না অন্য একটা দিলাম, সিম্পল এল। ও সরি ভিউয়ার্স, আপনার এখানে যে লকটা আপনার ফোনে ইউজ করেন, যে লকটা আপনার ফোনে লক করা আছে ঠিক সেই লকটাই দিতে হবে। আমি এটাই দেখলাম, তো আমার এটা দেওয়া আছে, আমি এটাই দিলাম। তো এই লকটা আবার দিবেন, মানে যেটা প্রথমবার দিয়েছেন সেটাই আরেকবার দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন নেক্সট আছে নিচে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে জিমেল আইডি, জিমেল আইডি অ্যাড করার কথা। এই ফটোগুলো আপনার লক হওয়ার পাশাপাশি জিমেলও অ্যাড হবে, আপনি এটা চাচ্ছেন কিনা। যদি চান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, নিচে অ্যাড অপশান আছে। আর যদি না চান যে না আমার শুধুমাত্র ফোল্ডারে বা আমার এই ফটোগুলো শুধুমাত্র লক করা, জিমেল অ্যাড করতে চাচ্ছি না বা গুগল ড্রাইভ অ্যাড করতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে এখানে এই পাশে লেখা আছে নট নাও। তো নট নাও ক্লিক করবেন। তো আমি চাচ্ছি না, আর আপনার যদি চান তো অ্যাড করে নিতে পারেন। তো আমি চাচ্ছি না, তো নট নাও ক্লিক করলাম। তো নট নাও ক্লিক করার পর আমাদের কাজ শেষ। এখন আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তো আপনারা এই ফটোগুলো অ্যাড করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে আপনি কী করবেন, সিম্পলি ব্যাকে যাবেন। তো আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে আসার পরে এটা দেখেন আমার হচ্ছে অ্যালবাম। তো আমি যেই ফটোটা আপনার লক করতে চাচ্ছি সেটাতে আমি গেলাম। সাপোজ আপনার এখান থেকে আপনার ফটোতে যাবেন, আমি এই ফটোটাই দেখাচ্ছি। তো এখানে আসার পরে আপনার ফটোতে ক্লিক করবেন। তো আমি ফটোতে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন নিচে থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট অপশানে ক্লিক করবেন। তো থ্রি ডট অপশানে ক্লিক করার পরে দেখুন উপরে আরেকটা অপশন আছে যে অ্যাড অ্যালবাম। তো এই অ্যাড অ্যালবামে ক্লিক করবেন। তো আমি অ্যালবামে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন উপরে আরেকটা অপশন আছে যে প্রাইভেট, আমরা যে প্রাইভেট অ্যালবামটা তৈরি করলাম সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি চাচ্ছে প্রাইভেট অ্যালবামে যে আপনার এটা ওকে করে দিলে আপনার জাস্ট এখান থেকে ওকে প্রেস করবেন, মানে এটা পারমিশন যাচ্ছে। তো এটা ওকে ক্লিক করলেই আপনার এখান থেকে ফটোটা চলে গেছে। তো এখন আপনি ওটা পাবেন কোথায়? তো আগের মতো ঠিক এইভাবে আসার পরে উপর থেকে এটা নিচে ধরে রাখবেন। ধরে রাখলে দেখেন পাসওয়ার্ড চাচ্ছে, আমি ওই পাসওয়ার্ডটা দিলাম।
বা যেই প্যাটার্নটা আপনি দিয়ে রাখছিলেন, প্যাটার্ন পাসওয়ার্ড যা খুশি আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর আপনার ফোনে যেটা ডিফল্টভাবে সেট করতে হবে সেটাই। তো আমার এটা সেট করা আছে, তো আমি এটা দিলাম। দেখেন এটা ওপেন করলেই আমার এই ফটোটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনি চাইলে অসংখ্য আপনার যতগুলো প্রয়োজনীয় ফটোগুলো সব এখানে প্রাইভেট ফোল্ডারে বা প্রাইভেট অ্যালবামে লক করে রাখতে পারেন, যেটা আপনি ওই লক ছাড়া কেউ দেখতে পাবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেট করি বা আপলোড করি। আপনারা এখান থেকে দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি উপকৃত হন তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কারণ আপনারা লাইক কমেন্ট করলে ভালো লাগে ভাই, ভিডিও বানাতে একটু আগ্রহ জাগে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, লাভ ইউ অল।